আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ২ নাম্বার কোয়েশনে যে টপিকটা রয়েছে সাবস্টিটিউশন টেবল, এই টপিকের আলোকে একটি বোর্ড কোয়েশন সলভ করব। যে বোর্ড কোয়েশনটি হচ্ছে আমাদের ঢাকা বোর্ড ২০২৪-এ এসেছে। তো এই প্রশ্নটি সলভ করার মাধ্যমে আমরা ছোটোখাটো টেকনিক দেখার চেষ্টা করব। যদিও বা আমরা জানি এই টপিকটাতে যদি আমরা প্রপারলি অ্যান্সার করতে চাই, অবশ্যই আমাদের কি লাগবে? বাংলা অর্থ বুঝতে হবে, অনুবাদ, তারপর আমাদের কি সেন্টেন্সের কি গঠন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ স্ট্রাকচার জানতে হবে আমাদের। তো সেই এই দুটো জিনিস জানলে আমরা কি করতে পারবো? এই টপিকে ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাছাড়াও আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো সলভ করার মাধ্যমে আমরা কিন্তু আয়ত্তে নিয়ে আসতে পারবো এই টপিকটা। তো আমরা আজকে এই প্রশ্নটি সলভ করব। এইটা সলভ করার মাধ্যমে কয়েকটা টেকনিক দেখবো। যেমন আমরা যদি প্রথমে স্টার্ট করি, এ গুড হেলথ, এটা একটা কি? এ গুড হেলথ এটা একটা সাবজেক্ট। তো সাবজেক্ট তো বটেই, কোন ধরনের সাবজেক্ট? এ গুড হেলথ একটি ভালো স্বাস্থ্য, থার্ড পারসন সিঙ্গুলার। কোন পারসন সিঙ্গুলার? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা মনে রাখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এরপর অলওয়েজ একটা কি হবে? ভার্ব হবে, যার সাথে কি এস বা ইএস যুক্ত থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা এখানে সাবজেক্ট দেখলেই এখান থেকে একটা ভার্ব নেওয়ার চেষ্টা করব, যে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, অর্থাৎ এস বাই এস যুক্ত হবে। তো দেখি আমরা, আমাদের এখানে এটাও এস বাই এস যুক্ত রয়েছে, এটাও এস বাই এস, এটাও এস বাই এস, এটাও আমাদের কি ধরতে গেলে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা এখন কিভাবে বুঝবো কোনটা হবে? সেই ক্ষেত্রে ওই যে বললাম বাংলা অর্থ জানতে হবে। তাহলে আমরা এটার সাথে এস বাই এস যুক্ত একটা ভার্ব নিব, অর্থপূর্ণ। তো এ গুড হেলথ মানে একটি ভালো স্বাস্থ্য, কি মেক্স, লিডস, প্লেস। তাহলে তিনটার মধ্যে আমাদের একটা নিতে হবে, আমরা অর্থ বুঝে নিব। তার আগে তোমরা অবশ্যই নোট করবা, এটা মাথায় রাখবা এবং নোট করবা। তাহলে এরপর আমরা দেখি এখান থেকে একটা বাক্য যেটার সাথে মিলে, যেমন একটি ভালো স্বাস্থ্য মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। এটা আমি পড়েছি সেজন্য জানতে পেরেছি। তোমাদের কাজ হচ্ছে আগে পুরা তিনটা কলামের এই এই কলাম, এই কলাম এবং এই কলাম, তিন কলামেরই প্রতিটি কি লাইন বাংলা অর্থ সব বুঝে পড়তে হবে আগে, অ্যান্সার করার আগে বাংলা অর্থ সহ বুঝে কি করতে হবে? পড়তে হবে। পড়া শেষ হলেই মিলানোর চেষ্টা করবা। তো আমি নাম্বারটা দেখতে পারছি, এ গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল, মানে আমাদের গুড হেলথ হচ্ছে আমাদের জীবনকে কি করে হ্যাপি এবং এনজয়েবল করে তোলে। তো এটা আমরা জানতে পারলাম। এ নাম্বারটা হবে যে এ গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। আমি তোমাদের বলেছিলাম না আগে প্রতিটি লাইনের অর্থ সহ পড়বো আমরা। তো আমরা এক নাম্বারটা তো সলভ করেছি, একটু দেখি আগে অর্থগুলো পড়ি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কি হবে। এখানে গুড হেলথ মানে একটি ভালো স্বাস্থ্য, তারপর বাল্কি বডি মানে আমাদের কি জানি, ওই যে মানে মোটা শরীর। টু বি আ হেলদি ম্যান ওয়ান, মানে টু বি হেলদি ম্যান ওয়ান, মানে আমাদের হেলদি ম্যান হতে হলে, হেলদি ম্যান হতে হলে। তারপর ফুড হ্যাবিট মানে খাদ্যাভ্যাস, খাবারের অভ্যাস আর কি, মানে খাদ্যাভ্যাস। তাহলে অ্যান আনহেলদি ম্যান মানে অসুস্থ ম্যান, আনহেলদি ম্যান মানে অসুস্থ ম্যানই বলতেছে। তারপর ডাস নট মেইন, মানে ডাস নট মেইন মানে কি বোঝাই না। তারপর মেক্স মানে তৈরি, লিডস মানে এগিয়ে নেওয়া। তারপর শুড হ্যাভ মানে উচিত, প্লেস মানে মেনটেন করে বা খেলে, এরকম বোঝার কি অনেক অর্থ দেয়, সেটা আমরা স্ট্রাকচারালি যখন সেন্টেন্স মিলাবো তখন দেখবো আমরা।
তারপর এ ভাইটাল রোল ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ, মানে এই সম্পদ তৈরিতে আমাদের কি করে, সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, মানে বডি এবং মাইন্ড উভয়েরই কি সাউন্ডনেস, মানে সুস্বাস্থ্য, এটাই আর কি। তারপর আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল, এটা তো আমরা দেখে নিয়েছি। তারপর অ্যান আনহ্যাপি লাইফ, তারপর গুড হেলথ, এগুলো অর্থ জানি আমরা। তো আমরা 1 নাম্বারটা মিলিয়েছি। 2 নাম্বারটা বাল্কি বডি, মানে আমাদের এই মোটা শরীর কি করে, ডাস নট মেইন, মানে মোটা শরীর মানেই ডাস নট মেইন গুড হেলথ। বাল্কি বডি ডাস নট মেইন গুড হেলথ, মানে মোটা শরীর বলতে এই নয় যে ভালো স্বাস্থ্য। ওকে। তারপর টু বি আ হেলদি ম্যান ওয়ান, টু বি আ হেলদি ম্যান, মানে হেলদি ম্যান হতে হলে ওয়ান কি করতে হবে, হেলদি ম্যান হতে হলে অবশ্যই থাকতে হবে। টু বি আ হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ, ওয়ান শুড হ্যাভ কি কি থাকতে হবে এখানে আমাদের, টু বি আ হেলদি ম্যান, স্বাস্থ্য ম্যান হতে হলে ওয়ান শুড হ্যাভ এই যে দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, মানে মন এবং কি শরীরের অবশ্যই কি থাকতে হবে, সাউন্ডনেস থাকতে হবে, মানে সচেত থাকতে হবে যদি আমাদের হেলদি ম্যান হতে হয়। ওকে, হেলদি ম্যান মানে এটাই বোঝাই। টু বি আ হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। ওকে। তারপর আমাদের ফুড হ্যাবিট, ফুড হ্যাবিট মানে খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস প্লেস a vital role in attaining this wealth, মানে আমাদের অবশ্যই খাদ্যাভ্যাস মানে খাবারের যে রুটিন রয়েছে, খাবারের রুটিন প্লেস মানে মেনটেন করে a vital role in attaining this wealth, মানে কি সম্পদ বৃদ্ধিতে আমাদের কি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই খাদ্যাভ্যাস। ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে an unhealthy man, মানে একজন অসুস্থ ম্যান কি লিডস, একজন অসুস্থ ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ, মানে একজন অসুস্থ মানুষ কি আনহ্যাপি লাইফ লিড করে বা আনহ্যাপি লাইফকে এগিয়ে নিয়ে যায়। তো আমরা সিম্পলি এটির সমাধান দেখেছি। এইভাবে আমরা একটানা যদি সকল বুট কোয়েশ্চেন প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই কমন পাবো। এখানে কমন না পেলে একটু অ্যান্সার করাটা টাফ, যারা অর্থ বোঝে তাদের জন্য ইজি, যারা অর্থ বুঝতে অসুবিধা হয় তাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা একটানা 25 সালের বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে এবং 24 সালের বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে, এই 24-25 এই 2 ইয়ারের সকল বোর্ড প্রশ্ন সলভ করলে 100% কমন পাবে যে কোনো বোর্ডে। ওকে। তো আমরা এটা যেভাবে প্র্যাকটিস করেছি ঠিক সেমভাবে বাকি বোর্ড প্রশ্নগুলোও বুঝে বুঝে প্র্যাকটিস করো, বাংলা অর্থ বুঝে বুঝে। ওকে। আমি নেক্সট লেকচারে আরেকটি বোর্ড প্রশ্ন সলভ করে দেখাবো তোমাদের, একটা হোক কিংবা 2টা হোক সলভ করার চেষ্টা করব। ওকে। এরপর আমরা অন্য টপিকে যাব। এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি টপিক নিব। আমরা এখনো কিন্তু মেইন টপিকগুলোতে আসি নাই। মেইন টপিক বলতে রাইট ফর্ম অফ ভার্ব যেগুলো রুলসে পড়া আমাদের, তবে আমরা সব রুলস পড়বো না, আমাদের শর্টকাট টেকনিক দেখিয়ে দিব, শর্টকাট রুলস যেগুলো আমাদের কোয়েশ্চন সলভ করার জন্য দরকার। ওকে, যেগুলো আমাদের প্রশ্ন সলভ করার জন্য দরকার সেই রুলসগুলোই আমরা দেখব। তো আজকে এতটুকুই, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে বাকিগুলো প্র্যাকটিস করবা। আর তোমরা যারা 26 সালে পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য কিন্তু আমাদের সুপার সাজেশন পিডিএফ রেডি হয়েছে সায়েন্স, কমার্স এবং আর্টসের। সো তোমরা যদি 3 বিষয়ের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ওকে। আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।